প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ যে ইতিহাস টেস্ট পরীক্ষার একটি প্রশ্নপত্র রয়েছে। বিভিন্ন স্কুলে কিন্তু ইতিমধ্যে টেস্ট পরীক্ষা আরম্ভ হয়ে গিয়েছে। যে সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সেই সমস্ত স্কুলের মধ্যে আমি একটি প্রশ্নপত্র সংগ্রহ করে আজকের এই প্রশ্নের মধ্যে কি কি প্রশ্ন বলে দেওয়া আছে এবং উত্তরগুলো কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। আমি কিছুদিন আগে এই চ্যানেলে কিন্তু মাধ্যমিক ইতিহাসের যে সাজেশন সেটা আপলোড করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু বাংলা এবং ইংরেজির টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও আলোচনা করেছি। সেই ভিডিওগুলোর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো, আর অবশ্যই একটা তোমাদের মূল্যবান মতামত দিও। এবার আসি আমাদের আলোচনার মূল অংশে। দেখো, তোমাদের পরীক্ষা হবে 90 নম্বরের এবং সময় দেওয়া থাকবে 3 ঘন্টা 15 মিনিট। ফার্স্ট কোশ্চিন বিভাগ কতে বলেছে সংস্কৃতির নগরী বলা হয়? অপশান গ কলকাতা। 2 নম্বর নারী দিবস প্রথম পালিত হয় 1975 সালে। 3 নম্বর ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় 1927 সালে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঘটনার উল্লেখ রয়েছে আনন্দমঠ উপন্যাসে। তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। 6 নম্বর হুল কথার অর্থ হলো বিদ্রোহ। 7 মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত রানী শিরোমণি। 8 বাংলার ওয়াট টাইলার নামে পরিচিত। খ নম্বর বিষ্ণুচরণ বিশ্বাস। 9 নম্বর স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা। গ নম্বর ডেভিড হেয়ার। 10 ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলো জমিদার সভা। 11 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। 12 শিশু শিক্ষা বইটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। 13 ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে পুলিন বিহারী দাস। 14 নম্বর সূর্য সেন প্রতিষ্ঠিত দলটির নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 15 রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। কালিপ রাজ নামে কৃষকরা বাস করত সাঁওতাল পরগনাতে। 17 1920 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন লালা লাজপত রায়। 18 পাশ্চাত্য শিক্ষা প্রদানের জন্য মত প্রকাশ করেন মেকলে। মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে যেটা হয়েছিল সেটা কাদের বিরুদ্ধে হয়েছিল? শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়েছিল। 20 নম্বর মাদ্রাসে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নিকার। এবার বিভাগ খতে আসি। বিভাগ খতে বলেছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর করতে হবে। এবার উপবিভাগ 2.1 কি বলেছে যে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 2 নম্বর সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 3 হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1899 সালে। 4 ডিং খরচা কোন বিদ্রোহে চালু হয়েছিল? রংপুর বিদ্রোহে। এরপর আসি উপবিভাগ 2.2 এটা ঠিক ভুল নির্ণয় করতে বলেছে। বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা। আচ্ছা, ঠিক ভুল যদি দেওয়া থাকে তোমরা কিন্তু টিক ক্রস কিন্তু দিবে না, তোমরা কিন্তু ঠিক যেটা ঠিক হবে ঠিক, ভুল হলে ভুল এরকম দিবে। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। ঠিক। কোল বিদ্রোহ ছিল দিকো ও ইংরেজি বিরোধী। ঠিক। ছাপাখানা শিক্ষা বিস্তারের বাধা সৃষ্টি করেছিল, একদম ভুল। এরপর আসি উপবিভাগ 2.3 বলেছে স্তম্ভ মিলাও। রাজা রাধাকান্ত দেব এটা হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি। কেশব সেন হবে নববিধান। বিরূপ বজ্র হবে হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর। অস্ত্র আইন হবে লর্ড লিটন। এরপর আসি উপবিভাগ 2.4 2.4 তোমাদের কিন্তু এবার ম্যাপ থাকবে। ম্যাপে কিন্তু টোটাল 4 নাম্বার বরাদ্দ রয়েছে। তো প্রথম ম্যাপ বলেছে, ম্যাপ পয়েন্টটিকে বলেছে বাংলা ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। 2 নম্বর মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট। 3 নম্বর সাঁওতাল বিদ্রোহের এলাকা। আর 4 নম্বর হচ্ছে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। তোমরা তোমাদের নোটস বইতে কিন্তু এগুলো পেয়ে যাবে, বা তোমাদের টেক্সট বইয়ে কিন্তু এই অ্যান্সারগুলো পেয়ে যাবে। এরপর আসি উপবিভাগ 2.5 2.5 হচ্ছে বিবৃতি এবং ব্যাখ্যা নির্ণয় করতে দেয়। টোটাল 4টা কোশ্চিন থাকে।
ফার্স্ট কোশ্চেন বলেছে যে হ্যালহেড তার ব্যাকরণ বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। অ্যান্সার হবে ব্যাখ্যা 3, কারণ এদেশের বাণিজ্য এবং প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। এবার আসি হচ্ছে 2 নম্বর কোশ্চিনে। 2 নম্বর কোশ্চিনে বিবৃতি বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কী কারণে? ব্যাখ্যা 2, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। 3 নম্বর বিবৃতি বলেছে রাধাকান্ত দেব প্রাচ্য শিক্ষার মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিকাশ চেয়েছিলেন। ব্যাখ্যা 3, তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার মধ্যে সমন্বয় সাধন চেয়েছিলেন। এরপর আসি হচ্ছে 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন বলেছে বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্ররা ছিল স্বনিয়োজিত প্রচারক। এটা হবে ব্যাখ্যা 2, ছাত্ররা স্বেচ্ছায় এই আন্দোলনে যোগ দিতে আগ্রহী ছিল। এরপর আসি উপবিভাগ 2.6। 2.6 হচ্ছে তোমাদের 2 নম্বরের কোশ্চেন কিন্তু দিবে, টোটাল 11টা কোশ্চেন করতে হবে। ফার্স্ট কোশ্চেন নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? 2 নম্বর মধুসূদন গুপ্ত কে ছিলেন, কেন বিখ্যাত? 3 নম্বর নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়? 4 নম্বর প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 5 অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 6 মেকলে মিনিটস কি? 7 রশিদ আলী দিবস কেন পালিত হয়? 8 নম্বর তাম্রলিপ্ত সরকার কি? 9 নম্বর 1905 সালের 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে? 10 নম্বর তিন কাঠিয়া ব্যবস্থা কি? 11 উদ্বাস্তু বলতে কী বোঝো? 12 নম্বর হচ্ছে দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তি দলিল বলতে কী বোঝো? 13 নম্বর হচ্ছে পাত্তি শ্রী রামালু কে ছিলেন? 14 ভারত ছাড়ো আন্দোলনে ছাত্ররা কিভাবে অংশগ্রহণ করেছিল? এগুলো তোমাদের নোটস বই বা টেক্সট বইয়ে কিন্তু পেয়ে যাবে অ্যান্সারগুলো, প্রত্যেকের কাছে আশা করি নোটস বই রয়েছে। এবার আসি বিভাগ ঘতে। বিভাগ ঘতে হচ্ছে 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও এবং প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল এক একটা প্রশ্নে হচ্ছে 4 নম্বর করে বরাদ্দ রয়েছে। এবার উপবিভাগ ঘ.1-এ কী বলেছে? ইতিহাস উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো। 2 নম্বর শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কীরূপ ছিল? উপবিভাগ 2-তে আসি। এবার উপবিভাগ 2-তে বলেছে যে কোল বিদ্রোহের কারণ কী ছিল আলোচনা করো। 4 নম্বর 1858 সালে মহারানী ঘোষণাপত্রের গুরুত্ব কী ছিল? উপবিভাগ 3-এ আসি। 5 নম্বর প্রশ্ন বলেছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা রামচৌধুরী না, এটা হচ্ছে রায়চৌধুরী হবে, রায়চৌধুরীর ইউ.এন. রায় অ্যান্ড সন্স সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর অহিংস অসহযোগ আন্দোলনের সময়কালে ভারতের কৃষক আন্দোলনের বিবরণ দাও। উপবিভাগ 4 কি বলেছে? দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। বিভাগ উমতে আসি। বিভাগ উমতে কিন্তু একটাই 8 নম্বরের কোশ্চেন করতে হবে, 3টার মধ্যে যে কোনো একটা করতে হয়, ঠিক আছে? তো বলেছে 1 নম্বর কোশ্চেন লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও। 2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব প্রকৃতি ও শিক্ষার কী সম্পর্ক স্থাপন করেছিলেন তার পরিচয় দাও। 3 নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা তোমাদের নোটস বইতে পেয়ে যাবে বা টেক্সট বইতে পেয়ে যাবে। যদি কোনো প্রশ্নের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অঙ্কের একটা নতুন প্রশ্নপত্র আলোচনাতে।